নির্বাচনে জয়ের পর কানাডা ও মেক্সিকোর উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পর আন্তর্জাতিক গণমাধ্যমে কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতাশার কথা উঠে আসে। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হতাশার কথা জানান। বলেন, কানাডার উপর যদি যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করে তাহলে দেশের অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়বে। অতিরিক্ত শুল্ক ছাড়াও অভিবাসন নীতির কড়াকড়ি অটোয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডোর শঙ্কার কথা শুনে ট্রাম্প বলেন, যদি অতিরিক্ত শুল্কের চাপ সইতে না পারে তবে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়া, আর ট্রুডো চাইলেই সে রাজ্যের গভর্নর হতে পারেন। ফক্স নিউজ জানায়, এই ঘটনায় আলোচনায় উপস্থিত অনেকে হাসাহাসি করলেও ট্রুডোর মুখভঙ্গি শক্ত ছিল। এ সময় ট্রাম্প আরও বলেন, ট্রুডো চাইলে কানাডাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, একটি রক্ষণশীল আর একটি উদারপন্থী। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুরো আলোচনা জুড়েই ট্রাম্প কানাডার প্রতি কঠোর ও স্পষ্টভাষী ছিলেন বলে জানায় ফক্স নিউজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার পতাকার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। তবে কানাডার এক মন্ত্রী জানান, ডোনাল্ড ট্রাম্প মজার ছলে আলোচনায় এই মন্তব্য করেছিলেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে অনাগ্রহ প্রকাশ করেছে। কিস্টন পালসের এক সমীক্ষায় দেখা গেছে 42% আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশটি এড়িয়ে চলতে চাইছেন, আর 41% শিক্ষার্থী সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, যুক্তরাজ্য, ইউরোপের অন্যান্য দেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার 600 শিক্ষার্থী এই জরিপে অংশ নেয়। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ।